ওকে, আমরা আমাদের আজকের লিনিয়ার অ্যালজেব্রা ম্যাথ 205 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। আর স্বাভাবিকভাবেই পূর্বের ক্লাসের বিষয়টাকে একটু রিভিউ করব, আর যেটা সেকশন 7 এর জন্য হবে রিভিউ এবং সেকশন 8 এর জন্য একটু নতুন টাস্ক। আর বিষয়টা হবে, টপিকটা হবে লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। আমি শর্টে লিখেছি লিনিয়ার কম্বিনেশন। ইট ইজ অ্যাকচুয়ালি মিন বাই দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। আপনারা সবাই সিরিয়াসলি ফলো করবেন। বলা হয়েছে আ ভেক্টর ইউ, a vector u is called a linear combination of the vectors v1 to vr if it can be expressed in the following form. Where alpha 1, alpha 2, alpha are scalars. তাহলে এখানে টপিকটি কি? লিনিয়ার কম্বিনেশন। কার লিনিয়ার কম্বিনেশন? কোন একটি সার্টেন ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। কাদের মাধ্যমে? সুনির্দিষ্ট সংখ্যক ভেক্টরের কম্বিনেশন হবে। একটি নির্দিষ্ট ভেক্টর ইউ কিছু সংখ্যক ভেক্টর v1 থেকে vr তাদের লিনিয়ার কম্বিনেশন হবে যদি সে এই শর্তটি ফুলফিল করে। যদি ইউ কে এভাবে এক্সপ্রেস করা পসিবল হয় যে ইউ ইকুয়ালস আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 প্লাস আলফা 3 v3, এভাবে আলফা আর vr অথবা আলফা n vn, এই ফর্মে যদি কোনো ভেক্টর ইউ কে এই v1 v2 var এদের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে আমরা কি বলবো? এই ইউ কে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস v1 v2 v3 and so on. বিষয়টি থিওরিটিক্যালি বুঝতে পেরেছি কিনা? আমরা এখন এক্সাম্পল দিতে যাচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। এটার এক্সাম্পল আমরা মানে এই যে এই আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 দ্বারা আমরা মানে এটা প্রমাণ করব যে মানে ইউ ভেক্টরটা মানে একটা ভেক্টর ফিল্ড, মানে লিনিয়ার কম্বিনেশন। ইউ ভেক্টরকে এই ভাবে এই সেটআপে যদি এক্সপ্রেস করা পসিবল হয়, তাহলে আমরা বলবো ইউ ইজ আ লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3। অনেকের কাছে মনে হতে পারে এটা কেন হবে না, এটা তো সব সময় হবে। নেসেসারিলি অলওয়েজ হবে না, ঠিক আছে? অলওয়েজ হবে না, এটা কোনটার জন্য হবে, কোন ক্ষেত্রে হবে না। তো কখন হবে কখন হবে না সেটা আমরা চেক করে দেখবো এবং জানাবো। এক্সাম্পল দেখলে বিষয়টি ক্লিয়ার হবে। এক্সাম্পলে যেমন বলা আছে, show that the vector v is a linear combination of the vectors v1 v2 and v3. এই v ভেক্টরটি v1 v2 v3 ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। ওকে, তো আমরা সেটাকে কিভাবে দেখাই? আমরা কি করেছি? একটি ভেক্টর ইকুয়েশন কনসিডার করেছি। এটা করতে হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের ক্ষেত্রেও আমরা একটা ভেক্টর ইকুয়েশন কনসিডার করতাম, ঠিক কি না? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের ক্ষেত্রেও আমরা তাই করেছি না? এরকম একটা কম্বিনেশন নিয়েছিলাম আর রাইট এই সাইডে কি লিখতাম? এটা জিরো জিরো ভেক্টর লিখতাম, রাইট? আর এক্ষেত্রে যে ভেক্টরকে কম্বিনেশন আকারে প্রকাশ করা হবে সেই ভেক্টরটি লেখা হবে। এই যে এই ভেক্টরটি এসে এখানে বসবে। পার্থক্য এটাই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে এই লেফট সাইডের এই জায়গা ভি এর জায়গাটা দখল করতে কে? জিরো ভেক্টর, রাইট? আর এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ভেক্টর যেটা প্রোভাইড করা থাকবে সেটা। তো এখানে লেট আরেকটু কথা লেখা যেতে পারে, লেট দ্য ভেক্টর ইকুয়েশন বি। এই টোটাল ইকুয়েশনটাকে বলা হয় ভেক্টর ইকুয়েশন। লেট দ্য ভেক্টর ইকুয়েশন বি দিস। এখন এটাকে তো আমরা এভাবে কি
কি করতে পারি, ভেক্টরগুলির ভ্যালু প্রোভাইড করতে পারি, মানে যেটা দেওয়া আছে অলরেডি এখানে, ঠিক না, পুট করতে পারি ভ্যালুগুলি। এবং এরপরে যে ক্যালকুলেশন, হিসাব নিকাশ, এটার সঙ্গে মানে বাই দিস টাইম আমরা পরিচিত হয়েছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেক্টর এখান থেকে, ঠিক কিনা বলেন? Yes, sir. জি স্যার। কারো সমস্যা হলে প্লিজ উইদাউট হেজিটেশন আমাকে বলবেন। আমার দুটি সেকশনই খুবই ভালো, চমৎকার, এবং আপনারা শুধুমাত্র অবহিত করবেন, তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না, আমরা অনেক ভালো করব ফাইনালে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই এইটা রাইট জি স্যার। বলেছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটি করেছি। এখানে কি বুঝতে সমস্যা হচ্ছে যে উপরের লাইন থেকে নিচের লাইনটা কিভাবে এসেছে? এটা সমস্যা হচ্ছে? No, sir. আরো যদি হয় সেটা বলবেন, যিনি কোশ্চেন করেছেন যদি মনে করেন যে না আমার না স্যার, হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না স্যার। আচ্ছা, সমস্যা হলে বলবেন, আমি অবভিয়াসলি ক্লিয়ার করবো সেটা। ওইটাকে এই সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করা পসিবল এটাকে, রাইট? এখানে যে লাইনটা দেওয়া আছে লাস্ট যে লাইন, সেই লাইনকে এই সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করা পসিবল না এটা? জি স্যার। জি স্যার। কয়েকজন স্যার, রেসপন্স possible. করবেন, আপনারা আনমিউট করেই থাকবেন, কয়েকজন রেসপন্স করবেন যে আমরা রেগুলার রেসপন্স করে যাব। এটা সবাই করলে তো খুবই ভালো, এটা নয়েজ তৈরি হলে আমরা হয়তো জি স্যার, এইভাবে লেখা সম্ভব স্যার। যে সম্ভব। কারণ হচ্ছে গিয়ে মানে এই যে পয়েন্ট আকারে মিলে যাচ্ছে, তো আমরা মানে পয়েন্ট মিলিয়ে দিলাম আর কি, মানে এক্স ঠিক। এক্স ওয়াই ওয়াই জেড জেড এরকম ভাবে। এক্স্যাক্টলি, কারণ এই বাম সাইডেও একটি ভেক্টর আছে, ডান সাইডেও একটি ভেক্টর আছে, দুটি ভেক্টর পরস্পর সমান মানে কি তার কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল, ফার্স্ট কম্পোনেন্ট উইল বি ফার্স্ট, সেকেন্ড উইল বি সেকেন্ড, এন্ড দ্য লাস্ট উইল বি লাস্ট, রাইট? জি স্যার। ফার্স্টের সমান, সেকেন্ডের, এবং লাস্ট এর সমান। এইভাবে আমরা এই কাজটি আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেক্টরেও করেছি, ঠিক আছে? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই আলফা 1 আলফা 2 আলফা 3 যেগুলি আমরা ইউজ করেছি, এদের কি আসলে ভ্যালু আছে নাকি ভ্যালু নেই সেটা চেক করা। তো আলফা 1 আলফা 2 আলফা 3 বিশিষ্ট একটি সিস্টেম অফ ইকুয়েশনই তো এখন আমরা পেয়ে গিয়েছি, তাই না? সিস্টেম অফ জি, স্যার। ইকুয়েশন পেয়ে গিয়েছি না? জি স্যার। জি স্যার। জি স্যার, পেয়েছি। এখন এই সিস্টেমকে সলভ করলেই তো আলফা 1 আলফা 2 আলফা 3 এর ভ্যালু চলে আসে, রাইট? জি মানে স্যার। আমাদের হচ্ছে গা স্যার ওই যে ফার্স্ট 3টা বা 4টা লাইন হচ্ছে আমাদের এক্সট্রা করতে হবে, আর বাকিটুকু হচ্ছে গা আমার আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিতে হবে। এক্স্যাক্টলি, আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিতে হবে। এভাবে যে অগমেন্টেড করেছে, নট নেসেসারিলি যে আপনাকে অগমেন্টেড নিতে হবে, আপনি যত মেথড জানেন, আপনি ক্রেমারস রুল দিয়েও করে ফেলতে পারেন এটা, ঠিক আছে? এই সিস্টেমকে সলভ করতে হবে, ইউ ক্যান চুজ এনি মেথড which you find appropriate or suitable, okay? জি স্যার। স্যার, প্রশ্নে কি আবার এরকম বলা থাকতে পারে নাকি যে আপার ট্রায়াঙ্গুলার বা এসিলন No, ফর্ম no, বা no. ক্রেমার্স? সেই দিন শেষ, ওটা আর বলা থাকবে না। ওকে স্যার। এটা যে সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে সেটাই তো আপনাকে বলা হবে না, এটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, যে এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, এখানে যে সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়েছে, এরকম সিস্টেম অফ ইকুয়েশন যে আসবে সেটা তো আর ওখানে কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, হ্যাঁ। আর এই সিস্টেম বুঝতে আসার পেরেছি, পরে স্যার। আলফা 1 আলফা 2 আলফা 3 এর যে ভ্যালু বের করতে হবে, এটা আপনি কিভাবে বের করবেন, ঝাড়ফুঁক করে বের করবেন নাকি কোনো মন্ত্র দিবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? ও, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। এটার ক্ষেত্রে কোন অবস্থাতে আমরা সিস্টেম অফ ইকুয়েশনের বেসিক যখন পড়েছি তখন আমরা বিভিন্ন সলিউশন প্রসিডিউর সম্পর্কে জেনেছি। এখন আপনার যখন যেটা সুইটেবল মনে করবেন আপনি তখন সেটাই ব্যবহার করবেন সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। এই সলিউশন পড়ার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীন, ওকে? আমি তো বললাম ইউ ক্যান ইউজ এনি মেথড দ্যাট ইউ ফাইন্ড জি স্যার। সুইটেবল, ওকে? স্যার লাস্ট ক্লাসে স্যার একটা ম্যাথ দিছিলেন স্যার, তখন তো আপার ট্রায়াঙ্গুলার নেওয়ার মোমেন্টে স্যার আমার হঠাৎ করে মান চলে আসে। যদি স্যার আমি জোর করে আপার ট্রায়াঙ্গুলার নিতে যাই তখন অ্যান্সার গুলো আমার ভিন্ন আসতেছে আবার, স্যার তখন কি হবে? আসলে না স্যার, ট্রায়াঙ্গলে নেওয়ার পরেও অ্যান্সার সেমই আসে। এখন আপনি বলেছেন এরকম একটা বিষয় আবার একটু মনে পড়ছে, কিন্তু আমি যেটা বলেছিলাম যে সলিউশন ভ্যারি করবে না, মানে
যে কোনো একটা সিস্টেমের সলিউশন করার পদ্ধতি চেঞ্জ করলে সলিউশন চেঞ্জ হয় না, ঠিক আছে? সলিউশন চেঞ্জ হবে না। আর হয়তো এখানে কোনো ক্যালকুলেশন মিস্টেক বা কোনোভাবে কোনো ঘটনা ঘটেছে, পদ্ধতি চেঞ্জ করার কারণে, মেথড চেঞ্জ করার কারণে কোনো অবস্থাতেই সলিউশন চেঞ্জ হবে না, ঠিক আছে? তবে সিস্টেমের যদি মোর দেন ওয়ান সলিউশন থাকে তাহলে তো ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য সেটা স্যাটিসফাই করতেই পারে। হ্যাঁ, আর আমরা কিন্তু বলেছিলাম যে আপনি আলফা 1 আলফা 2 এগুলি কি ভ্যালু পান, সেই ভ্যালুগুলি কি করবেন, সরাসরি সিস্টেমে পুট করবেন। ওকে, পুট করে দেখবেন যে স্যাটিসফাই করে কিনা। ওকে, জি স্যার। ওখানে কোনো না কোনো জায়গায় হয়তো একটু ত্রুটি হয়েছে। হ্যাঁ, তবে আমি মানে স্যার ওখানে অ্যাসিলোনে নেওয়ার আগেই অ্যান্সার চলে আসছিল। আসুক, সমস্যা নেই, সেটাতে কিন্তু কোনো সমস্যা, আমরা কিন্তু এখানে ফ্রিডম দিয়েছি, আপনি যে মেথড ইচ্ছা সেটা দিয়ে এটাকে সলভ করে ফেলেন। আপনি মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করবেন, করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে আপনি এখান থেকে যে আলফা 2 ইকুয়ালস আলফা 3 এটা লিখে পরে এখানে আলফা 2 কে রিপ্লেস করে দেন, তাহলে এটা কি হবে, আলফা 1 আর আলফা 3 হবে। এখানে আবার আলফা 2 কে রিপ্লেস করে দেন, তারপরে আপনি যে কোনো মেথড অফ সাবস্টিটিউশন, এলিমিনেশন, দ্যাট ইজ ওই ছোট ক্লাসে আমরা যেগুলো করেছি আপনি চাইলে তাও করতে পারেন, বাট দ্যাট উইল টেক ইউর টাইম। ওকে, তো আমি সোজা কথা বলছি, আপনি যেখানে কমফোর্ট ফিল করেন সেটাই ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে দোষারোপ করতে পারবেন না বা বলতে পারবেন না যে সময় বাড়িয়ে দিন, আমি তো বড় মেথড ব্যবহার করেছি সময় লাগছে, এটা কিন্তু বলতে পারবেন না, কারণ কোন মেথড আপনি ব্যবহার করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা আমরা বলে দিব না, ঠিক আছে? জি আমার স্যার, বুঝতে একটা পেরেছি। সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে আর আপনাকে অনেক নিয়ম শেখানো হয়েছে কিভাবে বিভিন্ন সিস্টেম অফ ইকুয়েশন সলভ করে, আপনি সুবিধাজনক নিয়ম ব্যবহার করে এটাকে সলভ করে দিবেন, সোজা হিসাব। ওকে, এখানে একটি ব্যবহার করে সলভ করেছে, এখানে কি করেছে, এখানে ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়েছে আর কি, রিডিউসড সরি এসিলন ফর্ম, যেটা এসিলন ফর্মে নিয়েছে, এসিলন ফর্মে নিয়ে আলফা 1 আলফা 2 আলফা 3 এর ভ্যালু পেয়েছে এবং সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন বসিয়ে দেওয়া হয়েছে না ভ্যালুটা, এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু ইনপুট করা হয়েছে। তাহলে আপনার যে ভেক্টরটি প্রোভাইডেড বা গিভেন সেটাকে তিনটি নির্দিষ্ট ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা পসিবল হয়েছে, ঠিক আছে? বুঝেছেন আপনারা কথা? জি স্যার। লিনিয়ার জি স্যার, বুঝতে কম্বিনেশন, পেরেছি। লিনিয়ার স্যার এটা কম্বিনেশন আবার বলেন। বলেছি যে এই যে আলফা 1 আলফা 2 এবং আলফা 3 এর যে ভ্যালু বের করেছি সে তাদেরকে বসিয়ে দিয়েছি আমরা, ওই যে ভেক্টর ইকুয়েশন কনসিডার করেছিলাম সেখানে বসিয়ে দিয়েছি, দিলে আমরা এটা পেলাম। হ্যাঁ, আর আলফা 1 আলফা 2 আলফা 3 এর যদি ভ্যালু পাওয়া সম্ভব না হতো তাহলে আমরা বলতাম it is not possible to express the vector v as a linear combination of the vectors given। আমার কথা বোঝা যায়? জি স্যার। আমরা যে সিস্টেমকে সলভ করলাম নট নেসেসারিলি যে অলওয়েজ তার সলিউশন থাকবে, এমনও হতে পারতো যে এই সিস্টেমের কোনো সলিউশন নেই, তার মানে আমরা তখন কি বলতাম, দেয়ার ইজ নো ভ্যালু অফ আলফা 1 আলফা 2 এন্ড আলফা 3 হিয়ার, দ্যাটস হোয়াই দ্য ভেক্টর ভি can't be expressed as a linear combination of the vectors v1 v2 and v3. Okay, that will be the answer in that case, but here it's very much possible to find the value of alpha 1 alpha 2 and alpha 3, so by putting them in the vector equation you clearly you can declare that the vector v is a linear combination of v1 v2 and v3. Okay, আপনারা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ স্যার যদি আমি ক্রেমার্স রুল ইউজ করে, আমি যদি ফার্স্টে চিন্তা করি আমি ক্রেমার্স রুল ইউজ করব স্যার, তখন যদি আমি সলিউশন নাই, যেরকম অ্যাসিলনেরটা বোঝা যায় কিন্তু এই ক্রেমার্সেরটা আমি বুঝবো কিভাবে? যদি স্যার আমার ডিটারমিনেন্ট 0 আসে তখন বুঝবো যে আমার একটা সলিউশন নেই। এক্স্যাক্টলি জি স্যার, থ্যাংক ইউ। এবং আপনি যেহেতু এই কোশ্চেন করলেনই আমি এই কথা বলতেই যাচ্ছিলাম, আসলে ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে কোনো সিস্টেমে কোনো পদ্ধতিতেই আপনি এই সিস্টেমকে সলভ করতে পারবেন না, যদি এটা 3/3 হয় আর কি, মানে সরি আই মিন স্কয়ার হয়, যদি
3/3, 4/4, 2/2 স্কোয়ার ছাড়া অন্য শেপ হলে তো সেক্ষেত্রে there is no question to find determinant, right? জি স্যার, স্যার আপনি ডিটারমিনেন্ট বের করতে পারবেন না, বাট স্কোয়ার শেপ যদি থাকে আপনি একটি অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে কি ডিটারমিনেন্ট বের করা পসিবল। তখন কিন্তু এই যে কোশ্চেনটা করা হয়েছে এখানে আমাদের এখানে আমরা এইমাত্র যেটা করলাম, এটাকে এত ডিটেলে যে না করলেও চলবে, এই রো অপারেশনের কোনো দরকার নেই। আমরা জাস্ট কি করতে পারি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি, ঠিক আছে? If the determinant is non-zero, then the system is consistent. That is, solution is possible. So you easily can say here that the vector v can be expressed as a linear combination of the vector b1, b2, and b3. আমার কথা সম্ভবত বোঝা যায়নি। না স্যার, যদি স্যার আরেকবার বলতেন। বলেছি আপনারা তো খুব কষ্ট করে আলফা 1, আলফা 2, আলফা 3 এর ভ্যালু বের করেছেন না এখানে, এই যে জি ভ্যালুটা। স্যার। কিন্তু এই কাজটি না করলেও চলে যদি আপনার এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা স্কয়ার থাকে। আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কেমন এখানে? স্কোয়ার। স্কয়ার। তাহলে আপনি যে কাজ করতে পারেন সেটা হচ্ছে জাস্ট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কি বের করবেন, ডিটারমিনেন্ট। আর ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল 0 হয়, ইন দ্যাট কেস আপনি কি ডিসিশন দিতে পারবেন। ডিসিশন হবে the system is consistent as the determinant is non-zero. That's why the value of alpha 1, alpha 2, and alpha 3 exist here. So it's very much possible for the vector b to express as a linear combination of the vector b1, b2, and b3 given. Okay? জি স্যার। তখন কি স্যার আলফা 1 আলফা 2 বের করতাম না? আমার কিন্তু আসলে এই কোশ্চেনে বলা নাই যে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করুন, বলেছে যে প্রকাশ করা যায় কিনা। ও যে যায়, প্রকাশ করা যায়, হ্যাঁ। বাট যদি কোশ্চেনটি এমন ভাবে করা হতো যে এক্সপ্রেস দ্য ভেক্টরস ভি as a linear combination of the vectors b1, b2, and b3, in that case you will be bound to find the value of alpha 1, alpha 2, alpha 3, and so on here as you described here. Okay, জি স্যার। যদি এই শো দ্যাট বলা থাকে তাহলে কিন্তু ডিটারমিনেন্ট দিয়ে করা যাবে, আলফা 1, আলফা 2, আলফা 3 এর ভ্যালু বের না করেও পসিবল, একটু ছোট করে সম্ভব। ওকে, জি স্যার। কিন্তু এই শো দ্যাট এর জায়গায় যদি লেখা থাকতো এক্সপ্রেস বা রাইট এক্সপ্রেস, আপনাদের শুধু কষ্ট দিচ্ছে। আমি তো আজকে ক্লাস নিতে পারবো না ধরেই নিয়েছিলাম। আমি যখন অফিস থেকে আসি বিকেল বেলা তখনই এই ইয়ে দিয়েছে ইন্টারনেট, কিন্তু আমার আর মাথায় নেই যে বাসাতেও একই অবস্থা। আমি মনে করছি ওইখানেরই সমস্যা। আমি যখন ডিক্লেয়ার করি তখনও খেয়াল নাই। যাই হোক, থ্যাঙ্কস গড যে আমরা পারছি। এক্সপ্রেস ভি তখন বলতে হবে ইজ না দিয়ে as a linear combination of the vectors. That is কোশ্চেনটা এইভাবে হতে পারে, এখন যে ল্যাঙ্গুয়েজ আছে সেভাবেও হতে পারে। এক্সপ্রেস না লিখে এখানে রাইট লিখতে পারে, রাইট বা যে কোনো সিনোনিম এটা। ওকে, তখন কিন্তু আপনি বাধ্য হবেন এই আলফা 1, আলফা 2 এবং আলফা 3 এর ভ্যালু বের করতে। আমি বোঝাতে পারলাম কথা? আমি পার্থক্যটা বোঝাতে পেরেছি কিনা আপনাদের কাছে? Yes, sir. Yes, sir. গুড। তাহলে এখন একটা কাজ আমরা, আপনারা তো আগের ক্লাসেও করেছেন, এখন একটু ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম একটু আপনারা দেখবেন। দুইজনরা একটু প্র্যাকটিস করলেন, সমস্যা নেই, আমরা খুব পিছিয়ে নেই, মাশাআল্লাহ আমাদের অগ্রগতি খারাপ না। আর আপনাদের তো খুব ভালো ব্যাচ, আমি সালমান মহোদয়কে বলেছি, আমি খুব ভালো সেকশন পেয়েছি দুটি। এই প্রবলেমগুলি কি প্র্যাকটিস করেছিলেন আপনারা? আপনাদের যাদের সেকশন 7 এ মনে হয় বলা হয়েছিল, করেছিলেন কি প্র্যাকটিস এগুলি? এই দেখেন,
এই যে এটাই দেখেন, ধরেন ওই কোশ্চেনটা করা হলো, ভি দেওয়া হয়েছে এটা, আর ভি1 ভি2 ভি3 এভাবে দেওয়া হয়েছে, লিনিয়ার কম্বিনেশন হবে কিনা, এটা ভি1 ভি2 ভি3 এর লিনিয়ার কম্বিনেশন হবে কিনা সেটা চেক করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ভি কে ই আকারে লিখবো না, কি বলা হয় এটাকে, ভি এর ভেক্টর ইকুয়েশন যেটা সেটা লিখবো না, জি স্যার। let the vector equation be like that, ঠিক আছে না, এভাবে কি, জি স্যার। আচ্ছা তাহলে এরপরে কি ঘটনা ঘটবে বলেন তো, ইনকনসিস্টেন্সি। ভি এর ভ্যালুটা বসিয়ে দেন, ভি এর ভ্যালুটা কি 2 5 3, তাই তো? স্যার 2 minus 5 3 2 minus 5, থ্যাংক ইউ, 2 minus 5 3, এটা আমরা প্র্যাকটিস করি, যাদের সামনে খাতা কলম আছে আমরা শুরু করে দিই। সেকশনে জি স্যার। আপনারা একটু বেশি সিরিয়াস হবেন, হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য একটু পরে এখন পরিচিত হলেন, সেকশন 7 টা আগে থেকে একটু হয়েছে। এখানে আলফা 1 ভি1 প্লাস আলফা 2 ভি3 ভি2 আলফা 3 ভি3, আলফা 1 ভি1 আমরা একটু সহজে করে ফেলতে পারি না এই কাজটা, কিভাবে যেন করে সেটা, এই আলফা 1 এটা কি 2 আলফা 2 নাকি, বুঝতে পারছেন এটা আপনারা, জি স্যার 2 আলফা 2, পরেরটা বলেন তাহলে বুঝতে পারবো যে পরেরটা হবে স্যার আলফা 3, প্লাস আলফা 3 নাকি, ইয়েস প্লাস আলফা 3, জি। প্লাস আলফা 3, নেক্সট নেক্সটটা হবে স্যার -3 আলফা 1 মাইনাস 3 আলফা 1 -4 আলফা 2 মাইনাস 4 আলফা 2 দেন হবে স্যার আপনার যে -5 আলফা 3 মাইনাস 5 আলফা 3, দেন এরপর হবে স্যার +2 আলফা 2 আলফা 1 2 আলফা 1, তারপর হবে মাইনাস আলফা 2, মাইনাস আলফা 2 তারপর হবে যে +7 আলফা 3 প্লাস 7 আলফা 3, স্বাভাবিকভাবে কি হবে, এই ফার্স্ট কম্পোনেন্ট সমান আমরা কি লিখবো, এটা সমান 2 2 লিখবো, সেকেন্ড কম্পোনেন্ট সমান কি লিখবো, -5 -5 লিখবো, আর থার্ড কম্পোনেন্ট সমান কি লিখবো, +3, +3। আমরা সকলেই কি বুঝতে পেরেছি, জি স্যার। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে কি হবে দেখেন তো, দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা বের করি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যদি a হয়, the determinant of that will be like, the symbol of that will be here, কি 1 2 1 নাকি, জি স্যার 1 2 1 1 2 1 -3 -4 -5 -3 -4 -5 -5 না, জি স্যার। দেন 2 দেন তারপর হবে স্যার হচ্ছে 2 -1 7 7, find the value of the determinant here, determinant এর ভ্যালুটা বের করে আমাকে জানান কত, এক্সপ্লোর করেন সকলে, ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে আমাকে একটু জানাবেন কত, 0 ডিটারমিনেন্ট 0, স্যার আরেকবার করে দেখতে। দেখেন জি স্যার 0 আছে। ডিটারমিনেন্ট 0, জি স্যার 0 আছে। তার মানে কি, the system of equation will be Inconsistent. inconsistent here, বুঝতে পারছেন না কেন,
জি স্যার 0 আসে স্যার এটা। কমেন্টস কি হবে? therefore the system of equation is inconsistent। এখানে লিখেছি কিন্তু কারণ বলা হয় না, কারণ আসলে এটা, ঠিক আছে, ইনকনসিস্টেন্ট। inconsistent, that is the value of alpha 1 alpha 2 alpha 3 is not possible to find, okay? স্যার So the vector v here can be expressed as a linear combination of v1 v2 and v3। আমি বোঝাতে পারলাম কি না? জি জি স্যার। স্যার। স্যার কোশ্চেনটা কি স্যার? এটা কোশ্চেন তো করা হয়নি স্যার এখানে। এটা হ্যাঁ কি স্যার কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন তো আর এটা না, কোশ্চেন ওই যে উপরের ওই ভাষাতে করা হবে, ও ডিটারমাইন হ্যাঁ। whether or not the vector v is a linear combination of v1 v2 and v3। জি স্যার বুঝতে পারছি। কিছুই পড়া হবে না। এমনি তোমার কাছে দেখা করতে এসেছি, পড়ানো তো কিছুই না, তো বুঝে শুনে এসেছি, কিন্তু আসলে কিছু ছিল অন্য কিছু। দেখ প্রশ্ন দেখা এই যে এইভাবে ডিটারমাইন whether the vector v is a linear combination of v1 v2 and v3। v1 v2 v3 এর লিনিয়ার কম্বিনেশন হবে নাকি হবে না, টপিক কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? মাঝখানে দিকে কোনো লাভ নেই, এক বন্ধুতে বুঝতে কোনো মানুষ। ঠিক আছে স্যার জি। জি স্যার বুঝতে পারছি। এখন দেখেন এখানে একটি কোশ্চেন দেখেন, কি লিখেছে এখানে দেখেন, write the matrix A as a linear combination of the matrices A1 A2 A3। A1 A2 A3 ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে A কে প্রকাশ করতে বলা হয়েছে, ঠিক আছে? জি স্যার। তো আমরা কি ওই রাইট দা ভেক্টর ইকুয়েশন লাইক দিস ওয়ে, এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এর পরিবর্তে k1 k2 k3 ব্যবহার করেছে, কি ব্যবহার, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই ব্যবহার করুন। হ্যাঁ এটা দেখেছেন এখানে? জি স্যার এটা দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ এখানে স্যার আলফার জায়গায় আমরা কে ব্যবহার করেছি হ্যাঁ, আপনি এবং চাইলে পরে অন্য এখানে কোনো ম্যাট্রিক্স সিম্বল লিখে দিয়েছি। a1 b1 c1 p q r s এগুলোও ব্যবহার করতে পারেন, হ্যাঁ ইটস ইওর ম্যাটার। ও বুঝতে পেরেছি স্যার। তো a এর জায়গায় আপনি কি a ভেক্টরটাকে বসিয়ে দিবেন, হ্যাঁ a1 এর জায়গায় a1, k1 তো as it is আছেই, a2 এর জায়গায় a2, a3 এর জায়গায় a3, দেখেন তো বসিয়েছি কিনা আমরা নিয়ম অনুযায়ী। জি স্যার বসিয়েছি। জি স্যার। সকলে সিরিয়াসলি লক্ষ্য করবেন, কেউ প্লিজ কারো বুঝতে সমস্যা হলে চুপ করে থাকবেন না, কোন রকম মাইন্ড করবেন না, বদদোয়া দিবেন না, বলবেন হ্যাঁ যে এই জায়গাটা স্পষ্ট হলো না, এটা আরো রিপিট করা দরকার বা পুনরায় বলা দরকার, বা এই বিষয়ে ব্যাকগ্রাউন্ড ডিসকাস করা দরকার, বা থিংস লাইক দ্যাট, যাই মনে করেন না কেন। হ্যাঁ ওটা থেকে এটা ঠিক আছে? স্যার আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল স্যার, ওই সলিউশন পার্ট থেকে একটু আরেকবার বলবেন? কোথায়? এখানে এই 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 যেটাতে মানে হ্যাঁ 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 সলভ পার্ট থেকে। হ্যাঁ বলবো অবশ্যই, কেন না। আমি বলেছি এখানে এ ভেক্টর ম্যাট্রিক্স কিন্তু অল কাইন্ড অফ ভেক্টর, ম্যাট্রিক্স নিজে ভেক্টরের একটি এক্সাম্পল। এ ভেক্টরকে জি স্যার। এ ম্যাট্রিক্সকে a1 a2 এবং a3 ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে বলা হয়েছে, ঠিক আছে? তা আমরা ভেক্টর ইকুয়েশনটা লিখে ফেলবো, সেই ভেক্টর ইকুয়েশনটাতে এমনই হবে নাকি? জি স্যার। এটার জি মতো হবে স্যার। না? এখন জি স্যার। a1 হ্যাঁ এর ভ্যালু পুট করেন, a1 এর ভ্যালু, a2 এর ভ্যালু, a3 এর ভ্যালু পুট করেন। এখন এই k1 দ্বারা কি করতে হবে? স্কেলার মাল্টিপ্লিকেশন করা মানে কি সব কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করে দেওয়া হবে, তাই না? ম্যাট্রিক্সের জি স্যার ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই ম্যাট্রিক্সের সব করলে, কম্পোনেন্ট গুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো ডিটারমিনেন্ট হলে কি সবাইকে মাল্টিপ্লাই করতে হয়? না স্যার ডিটারমিনেন্ট হলে যে কোনো একটা সারি অথবা একটা কলাম করতে হয়। এক্স্যাক্টলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ডিফারেন্ট, যে কোনো একটি রো অথবা যে কোনো একটি কলাম।
বিষয়টা খুব সিরিয়াস থাকতে হবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইচ এন্ড এভরি এন্ট্রি উইল বি মাল্টিপ্লাইড বাই দ্য স্কেলার গিভেন। ওকে, জি স্যার। তো এই কাজটা এখানে করলাম, এটা এখানে করেছি। স্যার একটু আবার বলবেন, একটু বুঝি নাই। এই যে k1 দ্বারা মাল্টিপ্লাই করে দিব সবাইকে। k1 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করলে কি হবে? k1 হবে না? জি স্যার। এখানেও k1 হবে। 0 কে মাল্টিপ্লাই করলে 0 হবে, -1 কে মাল্টিপ্লাই করলে -k1 হবে, ঠিক কি না? জি স্যার, বুঝতে পারছি। একইভাবে k2 দ্বারা দ্বিতীয়টাকে মাল্টিপ্লাই করেছি এবং k3 বুঝতে দ্বারা পারছি স্যার। তৃতীয়টিকে। বুঝেছি আমরা? জি জি স্যার। স্যার। গুড। লেফট সাইড আনচেঞ্জড, রাইট সাইডে কি কাজ করেছি? এডিশন অফ দিস থ্রি ম্যাট্রিসেস। এডিশন তো স্যার। আমরা জানি, হ্যাঁ? জি স্যার, হ্যাঁ, 1 1 এর সাথে 1 1 যোগ 1 1 যোগ আর কি। সেম পজিশনে জি সেম পজিশন গুলা যোগ। হ্যাঁ যোগ হবে, বিয়োগের ক্ষেত্রেও তাই হয় আর কি, রাইট? সেম পজিশনে কাজ হয়। ম্যাট্রিক্স অফ সেম সাইজের এডিশন এবং সাবট্রাকশন পসিবল। এখন ওই উপরের এটাকে আপনি যদি সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট করেন তাহলে এটা পাওয়া যাবে কিনা? দেখেন জি স্যার, এখানে এটা পাওয়া যাবে। এন্ট্রি হচ্ছে 4টি লেফট সাইডে, রাইটেও তো 4টি এন্ট্রি, 4টি না? জি স্যার। এখন স্যার এই ম্যাট্রিক্সের কম্পোনেন্ট গুলো আর ওই ম্যাট্রিক্সের কম্পোনেন্ট গুলো ইচ সমান হয়ে যাবে। অবশ্যই পজিশন অনুযায়ী সমান হবে। ম্যাট্রিক্স জি স্যার। দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার কন্ডিশনই এটা, যখন সেম পজিশনের এন্ট্রিগুলি পরস্পর কি হয়? সমান হয়, করসপন্ডিং সমান হয়ে যায়, পজিশনের ইকুয়াল এন্ট্রিগুলি হয়ে যায়। পরস্পর সমান হয়। তো আমরা সেটা লিখেছি, লিখলে এই সিস্টেম অফ ইকুয়েশন পেলাম। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে k1 এর ডাইরেক্ট ভ্যালু চলে এসেছে এবং k2 এর ভ্যালু চলে এসেছে, হ্যাঁ? তো k1 আর k2 এর ভ্যালু যদি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি k3 এর ভ্যালু চলে আসবে? এটা 2 নম্বর বা 1 নম্বর যেটাতেই পুট করি না কেন, আসবে কিনা বলেন? Yes, sir. ইয়েস স্যার। পরিশ্রম কম হলো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আর কোনো কষ্ট রইল না আসলে, তাই না? ম্যাট্রিক্স দেখে আপনারা ভয় পেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু পূর্বেরটির থেকে আরো সহজ হলো, কি বলেন? জি স্যার, জি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার, যদি স্যার 0 ইকুয়ালস টু 0 আসে, ওটা কি ইনকনসিস্টেন্ট হিসেবে, মানে মোর দেন ওয়ান সলিউশন কি ইনকনসিস্টেন্ট? নো নো, মোর দ্যান ওয়ান সলিউশন তো ও ইনকনসিস্টেন্ট না, যেখানে সলিউশন নেই কনসিস্টেন্ট। সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। যদি 0 ইকুয়ালস বি আসে, ও বি, এটা তো হ্যাঁ। অ্যাবনরমাল। 0 ইকুয়ালস বি কি পসিবল? 0 0 এর সমান হতে পারে, সেটা পসিবল, কিন্তু 0 জি কোন স্যার। একটি নন জিরো আইটেমের সমান কি করে হবে, তাই না? স্যার জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি স্যার। একটু আবার বুঝান জি, স্যার, একটু আবার বুঝান স্যার, এই লাইন থেকে মানে 3 - 1 1 - 2 ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 প্লাস k3, নিচে থেকে মাইনাস k2 আর k1 প্লাস k2 মাইনাস k3, নিচে থেকে k1, এই লাইন থেকে বুঝিনি। এই লাইনটা বুঝেছেন? এটা না স্যার, একটু আবার বুঝান স্যার। এই যে এইখানে আছে না এটা, এই দুই পাশে, বাম ইয়েস সাইডে স্যার। একটি ম্যাট্রিক্স, ডান সাইডে একটি ম্যাট্রিক্স, রাইট? দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান, এই যে সমান না দুটি ম্যাট্রিক্স পরস্পর? দুটি ম্যাট্রিক্স ইয়েস স্যার। কখন সমান হয়? যখন একই পজিশনের এন্ট্রিগুলি পরস্পর সমান হয়। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 কি 3 এর সমান হবে না? ইয়েস স্যার। তাহলে এই k1 প্লাস k2 মাইনাস k3 এটা কার সমান হবে? আপনি বলবেন, অন্য কেউ না, আপনি বলেন এই এন্ট্রিটা কার সমান হবে? এই এই এন্ট্রিটা স্যার -1। -1 এর সমান হবে, গুড। তাহলে এই মাইনাস k1 কার সমান হবে? -2 স্যার। -2, গুড এনাফ। আর এই -k2 সেটা
সে কার সমান হবে? মাইনাস কে টু স্যার 1 এর সমান হবে স্যার। স্যার মাইনাস কে টু 1 এর সমান হবে। দেখেন আপনি যেগুলি বলেছেন আমি কি তার বাইরে কোনো কিছু লিখেছি এখানে? না স্যার। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি। জি স্যার, জি স্যার। তাহলে k1 k2 k3 এর ভ্যালু চলে এসেছে, আপনি এখন ইজিলি বলে দিলেন যে নাও the matrix K can be expressed as a linear combination of the matrices A1 A2 and A3 given here. ভ্যালু না পাওয়া গেলে আমরা বলতাম যে এটা আমাদেরকে কিন্তু এক্সপ্রেস করতে বলেছিল, দ্যাটস ওয়াই আমরা ডিটেইলস এডিশনে গিয়েছি। আর যদি এক্সপ্রেস না করতে বলতো যে ইজ ইট পসিবল টু এক্সপ্রেস the matrix A as a linear combination of A1, A2 and A3, in that case a detailed solution না করলেও চলে। ওকে, সেক্ষেত্রে কি করতে হতো? সেক্ষেত্রে জাস্ট ডিটারমিনেন্ট, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 নাকি নন জিরো। আপনারা এখানে যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটা কত বাই কত এসেছে? এখানে অবশ্য ডিটারমিনেন্ট আপনি করতে পারবেন না, এটা 4/3 হচ্ছে না? জি স্যার, এটা তো স্যার ডিটারমিনেন্ট বের করা যাবে না। স্কয়ার না, সো এখানে আপনার আর কোনো শর্টকাট নাই, এখানে আপনি করতে পারবেন না। স্কয়ার হলে শুধুমাত্র সেটা পসিবল, স্কয়ার না হলে আপনি বাউন্ড এটা করতে কোনো শর্টকাট নেই। তাহলে এই রুলস এর প্রবলেম কি এখন আমরা ডিল করতে পারবো? জি স্যার। আপনাদের জি জন্য স্যার পারবো। বিশেষভাবে একটি হোমওয়ার্ক দেওয়া রইলো, বিশেষভাবে। আমি এটা এরপরের ক্লাস সেটা অনলাইন হোক আর অফলাইন হোক আমরা চেক করব আশা করি। সেটা হচ্ছে নাম্বার 2, সবাই নোট নেন, এই 2 নাম্বার প্রবলেম। For which value of lambda the vector b in R3 will be a linear combination of the vector b1 and b2? এই যে এখানে lambda এর ভ্যালুটা বুঝেছেন? এটা আপনাদের হোমওয়ার্ক রইল। ওকে, জি স্যার। Yes, sir. গুড। এই যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি? এটা আবার অ্যাসাইনমেন্টের পার্ট হবে নাকি? এটা নিজেও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, কিন্তু এটা ভেরি স্পেশাল হোমওয়ার্ক। তো লিনিয়ার কম্বিনেশন কি একটু ছেড়ে যায়, কি বলেন? কম হলো না তাকে নিয়ে? তাকে আমরা কম সময় দিইনি, বেশ সময় দিয়েছি, কি বলেন? জি স্যার। জি স্যার। এখন নতুন একটি টার্ম পড়ব, লিনিয়ার স্প্যান অর জেনারেটর। একই ধরনের জিনিস, ওই ভেক্টর ইকুয়েশনই, আর কিছু না। সেট অফ ভেক্টর। দেখেন টার্মটি কি, নতুন যে টার্ম আমরা এখন স্টাডি করতে যাচ্ছি সেটি হচ্ছে লিনিয়ার স্প্যান অর জেনারেটর। ওকে, জি স্যার। suppose S is a set of vectors, আমরা v1 v2 v3 নেই, v4 নেই, ওই টাইপের কিছু ভেক্টরের সংগ্রহ বা কালেকশন হচ্ছে S। এভাবে সেট আকারেও থাকতে পারে, সেপারেটলি ওইভাবে লেখাও থাকতে পারে। এটা হচ্ছে S হচ্ছে সেট অফ ভেক্টরস। আমরা বলছি the set S spans V। V হচ্ছে একটি ভেক্টরস, ভেক্টর স্পেস। V কি? ভেক্টর স্পেস। এই সেট অফ ভেক্টর S V কে স্প্যান করবে। S spans V or V is spanned or generated by S if every vector in V is a linear combination of the vectors in S. বোঝা যায় এই লিনিয়ার কম্বিনেশনের একটি অ্যাপ্লিকেশন এখানে।
এই ভি নিজে কিন্তু একটি ভেক্টর স্পেস, সেটা কেমন হতে পারে? এই R2 হতে পারে, R3 হতে পারে, R4 হতে পারে, এগুলি সব ভেক্টর স্পেস আমরা জানি। এই টাইপের যে কোনো একটি ভেক্টর স্পেস হচ্ছে কে ভি। এখন বলা হচ্ছে এই সেট অফ ভেক্টরস v1 v2 v3 v4 up to vn will span v, or v will be spanned or generated by this collection of vectors S if every vector in the vector space V will be a linear combination of the vectors in S. আমার কথা বোঝা গিয়েছে নাকি না, বা কিছুটা অস্পষ্টতা আছে কি? নো স্যার। বুঝতে পেরেছেন নাকি এক্সাম্পল দিয়ে দিয়ে আর একটু ক্লিয়ার করব? স্যার এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করেন। আচ্ছা দিচ্ছি। এই যে পরের প্রবলেমটাই এক্সাম্পল। আমাদেরকে কি বলা হয়েছে, একটা সেট অফ ভেক্টরস থাকবে। এই যে সেই সেট অফ ভেক্টরস, মনে করেন এটাই হচ্ছে আপনার এস। ওকে, এই যে, ঠিক আছে। আর কি থাকবে, একটি ভেক্টর স্পেস থাকবে। ভেক্টর স্পেস এখানে কি আছে, R3। এই ভিটা ভি যেটা, সেটা হচ্ছে আপনার R3 এখানে। ওকে, দেখাতে বলা হয়েছে এই সেট অফ ভেক্টরস ইজ আ জেনারেটর অফ দ্য ভেক্টর স্পেস R3। ঠিক আছে, বা this set of vectors S generates or spans R3। দুই ভাবে কোশ্চেন করা যায়। ঠিক আছে, এই যে সেট অফ ভেক্টরস যে দেওয়া আছে সেটা এই R3 কে জেনারেট করে বা স্প্যান করে, অথবা R3 এই সেট অফ ভেক্টর দ্বারা জেনারেটেড হয় বা স্প্যান্ড হয়। কথা ক্লিয়ার? Yes, sir. এখন আমরা বলেছি কোন একটি ভেক্টর স্পেস, কোন একটি ভেক্টর স্পেস একটি সেট অফ ভেক্টরস এস দ্বারা জেনারেটেড হবে বা স্প্যান্ড হবে যদি ওই ভেক্টর স্পেসের যে কোনো মেম্বারকে, এভরি ভেক্টর, ভেক্টর স্পেস মানে কি, তার ভিতরে তো ভেক্টর আছে, রাইট? তার Yes. সকল ভেক্টর জি স্যার। এই সেট অফ ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। এখন কথা হচ্ছে, আমরা তো এই যে কোনো সেট অফ ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে একটি নির্দিষ্ট ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটা তো আমরা ইমিডিয়েট ফার্স্ট প্রবলেমে করেছি। একটি নির্দিষ্ট ভেক্টর ভি কে আর কিছু ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে কিভাবে প্রকাশ করতে হয়, উই নো ভেরি ওয়েল ইন দিস রিগার্ড, রাইট? Yes, sir. ধরেন এটা ভি1, এই ভি1 ভেক্টরকে কিভাবে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে হয় এটা তো আমরা খুব ভালো জানি, নাকি? এখন এই ভি1টা ধরেন R3 তে আছে, R3 তে তো ভি2 ও থাকতে পারে, R3 তে তো ভি3 ও থাকতে পারে, ভি4 থাকতে পারে। তাহলে আমাকে তো বলা হয়েছে এই সেট অফ ভেক্টর R3 এর জেনারেটর হবে তখনই যখন সে R3 এর সকল ভেক্টরকে কি করতে পারে, সকল ভেক্টরকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। কারণ আমি কয়টি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করবো, এটা একটা কোশ্চেন হচ্ছে না? R3 তে তো অসংখ্য ভেক্টর থাকতে পারে কিনা বলেন? জি স্যার। তাহলে এর প্রত্যেকটি ভেক্টরকে এই গিভেন সেট অফ ভেক্টরস এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে হবে। হাউ ইজ দ্যাট পসিবল ফর আস হিয়ার? এটা টাফ জব না? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল জি প্লিজ। স্যার। এখানে স্প্যান অর জেনারেট বলতে কি সেম জিনিস বোঝাচ্ছে? সেম জিনিস, মানে স্প্যান আর জেনারেটর সেম ওয়ার্ড। ওকে স্প্যান করা বা জেনারেট করা একই কথা। ওকে, ওকে স্যার। আর যে স্প্যান করে তাকে বলা হয়, যে জেনারেট করে বা স্প্যান করে তাকে বলা হয় জেনারেটর। ঠিক আছে, সেট অফ ভেক্টরকে জেনারেটর বলা হয়। এখন আমরা যে পয়েন্টে এখন আটকে গিয়েছি সেটা হচ্ছে এই R3
R3 এর কয়টি ভেক্টরকে আমি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব? এখানে তো অগণিত সংখ্যক ভেক্টর আছে, আমরা আসলে র্যান্ডমলি একটি ভেক্টরকে পিক করব। কি করব? আরবিট্রারিলি বা র্যান্ডমলি একটি ভেক্টর কি R3 থেকে পিক করব। আর R3 এর ভেক্টরের কম্পোনেন্ট তো তিনটি থাকবে নাকি, যেহেতু R3, জি স্যার। আর R4 হলে 4টি, 5 হলে 5, 2 হলে 2টি। ইজ দ্যাট রাইট? ও স্যার, এবার বুঝতে পেরেছি, মানে এই যে আর এর উপর যে মানে তিনটা ছিল না, এটা বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পেরেছি যে মানে কেন তিনটা আছে, মানে তিনটা কম্পোনেন্ট আছে বলে তিনটা নিয়েছি, তাই তো? জি, এখানে এবার 2 বুঝতে পেরেছি। থাকলে কম্পোনেন্ট হবে 2টি, এখানে 4 থাকলে কম্পোনেন্ট হবে 4টি। ওকে, বুঝতে পেরেছি এবার স্যার। কিছু কিছু জিনিস তো ধরেন অস্পষ্টতা থাকাও ভালো, একটু জিনিস থাকলে হয় কি, ওই ক্ষুধাটা যদি থাকে তাহলে আবার ক্লিয়ার হয়ে যায় বিষয়গুলো। আর সবকিছু কোন জায়গায় একবারে টোটালি না আটকে গেলে অনেক সময় পরীক্ষার হলে যে আটকে যায় মানুষ, কি দরকার, একটু আগে আটকে যায় না, তাই না? তো র্যান্ডমলি একটি ভেক্টর চুজ করলাম এ বি সি, কোথা থেকে? R3 থেকে, ঠিক আছে, এ বি সি। এখন আমরা কি করব, এই এ বি সি ভেক্টরকে v1 v2 v3 যে ভেক্টর আমরা ধরে নিয়েছি, এই গিভেন ভেক্টর গুলোকে আমরা কি করেছি, v1 v2 v3 আকারে ধরে নিয়েছি, ঠিক আছে? তিনটি ভেক্টর দেওয়া আছে না এখানে এই প্রবলেমে? জি স্যার। তাদেরকে v1 v2 v3 আকারে ধরে নিয়েছি। তাহলে এইভাবে ভেক্টর ইকুয়েশনটা আমরা লিখলাম, alpha1 v1 plus alpha2 v2 plus alpha3 v3 equals abc। কারণ এই ভেক্টরকে তো আমি v1 v2 v3 এর লিনিয়ার কম্বিনেশন আকারে দেখতে চাই, ঠিক কি না বলেন? বা জি লিনিয়ার স্যার। কম্বিনেশন কিনা সেটা চেক করতে চাই। তো আমরা নিয়ম অনুযায়ী v1 v2 v3 এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি। পরে এই কাজটুকু আমাদের পরিচিত। এরপরে যে কাজটি আমরা করতে যাচ্ছি বা করেছি সেটা হচ্ছে কি, করেসপন্ডিং সিস্টেম অফ ইকুয়েশন এখানে নিয়েছি, তাই তো? এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কি, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা যে পেলাম? জি স্যার, এটা তো আগের মতোই স্যার। আগেরই কাজ, একই কাজ বারবার করছি, হ্যাঁ, একই রেকর্ড বাজানো হচ্ছে, হ্যাঁ। এখন আমাদের কাজ কি, এই লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে নাকি যাবে না, এটা কিন্তু বিষয়। লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে বলে নাই, প্রকাশ করা যাবে নাকি যাবে না সেটা চেক করার বিষয়। তাহলে ইটস আ ম্যাটার অফ ডিটারমিনেন্ট হিয়ার, রাইট? কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেন। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি বের হয়েছে? -9 which is not equals 0. 0। The system here is consistent, that is the value of alpha1 alpha2 alpha3 is possible to find. So আমরা কি বলতে পারি, the vector abc is a linear combination of the vectors v1 v2 and v3. এখন abc কে তো আমরা র্যান্ডমলি চুজ করেছিলাম বা পিক করে নিয়েছিলাম। abc না নিয়ে যদি আমরা p q r চুজ করতাম তাহলে কি ভিন্ন ঘটনা ঘটতো? না স্যার, যাইনি। না স্যার, এটা তো আমাকে আপনি বলেছি যে র্যান্ডমলি চুজ করেছেন আপনি, তো এখানে আমরা এবিসি পি কিউ আর বা এক্স ওয়াই জেড যে কোনো একটা চুজ করতে পারতাম এবং ঘটনা একই ঘটতো, ঠিক কি না বলেন? জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে আমরা কি বলতে পারি যে R3 যে ভেক্টর স্পেস, তার থেকে যে ভেক্টরই চুজ করা হোক না কেন, সকল ভেক্টরকেই এই v1 v2 এবং v3 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা পসিবল? জি স্যার, পসিবল। আর এই R3 ভেক্টর স্পেসের সকল ভেক্টরকে যখন এদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে, তখন আপনি কি বলবেন যে এই ভেক্টরগুলি R3 কে স্প্যান করে, বা এই ভেক্টরগুলি হচ্ছে R3 এর জেনারেটর। ওকে, বোঝা গেল কথা? জি স্যার। And since determinant is not equal 0, so solution of 2 exists,
Hence, ABC belongs to R3 can be expressed as a linear combination of the vectors given. This implies that the set of vectors is a generator of the vector space R3, or this set of vectors generate or span R3. Okay? এখন এই যে আমাদের এখানে কিছু কোশ্চেন ছুড়ে দিয়েছে আমাদের কাছে ইয়ে হিসাবে যে ডিটারমাইন whether the following vectors span or generate the vector space R3. তো এগুলা কি ব্যবস্থা করতে পারবো আমরা এখানে? সরি, স্প্যাম মানে কি জেনারেট করা? Right, span or generate same thing here. Okay? জি স্যার। তো আমি একটা কাজ দিই, আপনাদের যাদের আইডি ইভেন আইডি তো বুঝি আমরা নাকি, তারা করবেন এই 2 নাম্বারটি ইভেন্টটা করবেন। আর যাদের অড আইডি তারা করবেন 3 নাম্বারটা। স্যার বুঝলাম না স্যার। হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। এখন এই প্রবলেম সলভ করতে হবে, দুটি করতে হবে। এখন কোনটি কে করবে? যাদের আইডি ইভেন মানে জোড় তারা করবে 2 নাম্বারটি, আর যাদের আইডি বিজোড় তারা করবে 3 নাম্বারটি। বোঝাতে পারলাম কথা? জি স্যার। তো শুরু করেন ঝটপট। আমরা একটু রেকর্ডিং অফ রাখি, কিন্তু কোশ্চেন করা যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে করব, আমরা আবার রেকর্ডিং কি করব চালু করে দিব, যদি আবার ক্লাসে ফিরে আসার পর আমরা চালু করব। ওকে, আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। ক্লাসে ফিরে এসে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা দুটি হোমওয়ার্ক দিয়েছিলাম, নাম্বার 2 এবং নাম্বার 3, এবং প্রবলেম টাইটেল ডিটারমাইন whether the following vectors span or generate the vector space R3. আমরা নাম্বার 2 দিয়েছিলাম যাদের আইডি ইভেন তাদেরকে, আর নাম্বার 3 দিয়েছিলাম যাদের আইডি অড তাদেরকে, এবং খুবই সাকসেসফুলি আপনারা করে দেখিয়েছেন। আপনারা সিস্টেম অফ ইকুয়েশন ফর্ম করেছেন নিয়ম অনুযায়ী, এবং ফার্স্ট যে নাম্বার 2 যে প্রবলেম সেটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এসে 1 which is clearly non-zero. That's why the decision in this regard will be the system of equation is consistent, right? So the vector ABC can be expressed as a linear combination of U, V, and W here. Since ABC is arbitrary vectors of R3, so we can say that every vector of R3 is a linear combination of the vectors U, V, and W. That's why the vectors U, V, and W's, the set of vectors U, V, and W is a generator of R3. একইভাবে E1, U2, U3 এর ক্ষেত্রে আমরা বলতে পারি this one is also a generator of R3, বা this 3 span R3, বা this 3 generates R3. যে ভাষাতেই লেখেন না কেন, everything will be right. Okay? তাহলে জি স্যার। এই রুলস এর প্রবলেমের জন্য আমরা রেডি না এখন? ইয়েস স্যার। জি স্যার, রেডি। স্প্যান বা জেনারেটর এই টাইপের যে প্রবলেম দেখা, দেখেন ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে রিভিউ করছি আবার। নতুন একটি টার্ম, এই টার্ম খুব বেশি ইউজ হয় আর কি, বেসিস। ফাইনাইট সাবসেট S of vector space of a vector space V over A is called a basis of V. ওই সেট অফ ভেক্টরকেই এই টাইপের, এটা ভেক্টরের সেট, তাকে কি বলা হবে? একটি ভেক্টর স্পেসের বেসিস বলা হবে, যদি সে দুটি কন্ডিশন ফুলফিল করে। কন্ডিশন দুটি কি কি? এই সেট অফ ভেক্টর এস তাকে কি বলবো আমরা? বেসিস বলবো। কার বলবো? ভি এর বেসিস বলবো। ভি নিজে কি? ভি নিজে হচ্ছে ভেক্টর স্পেস, তাই তো? ভেক্টর স্পেস ভি, তার বেসিস বলা হবে একটি সেট অফ ভেক্টর এস কে, যদি সে এই দুটি শর্ত ফুলফিল করে।
শর্ত দুটি কি কি দেখেন তো? S is linearly independent, S spans V. এখানে এই দুটি জিনিস চেক করার দক্ষতা বা যোগ্যতা কি আমাদের রয়েছে? জি জি স্যার। স্যার রয়েছে। আপনারাই বললেন রয়েছে, দেখা যাক কতটুকু রয়েছে। Show that S equals সরি। তো আপনারা দেখেন যে প্রবলেমটা দেওয়া আছে, S একটি সেট অফ ভেক্টরস আছে, দুটি ভেক্টর এখানে দেওয়া আছে এর ভিতরে। তো বলা হচ্ছে যে আমরা দেখাতে হবে S is a basis of the vector space V equals R2. R2 এর যে সে একটা বেসিস হয় সেটা দেখাতে হবে, তাই না? তাহলে নাম্বার 1 আমরা কি করব? এই কথাটা লিখবেন, টু শো দিস উই নিড টু সে S is linearly independent and number 2 S spans R2. এক নাম্বার করেন, S linearly independent, সেটার জন্য কি করতে হবে? ভেক্টর ইকুয়েশন লিখতে হবে না একটি? জি স্যার। সে ভেক্টর ইকুয়েশনটা লিখি আমরা এখানে, এই যে ভেক্টর ইকুয়েশনটা তো এইভাবে লিখবো নাকি? হ্যাঁ। আলফা 1 ফার্স্ট ভেক্টর ইনটু আলফা 2 সেকেন্ড ভেক্টর ইকুয়ালস 0 0 ভেক্টর একবার ডাইরেক্ট কম্পোনেন্ট সহ লিখে দেওয়া হয়েছে। এখানে আলফা 1 আলফা 2 এগুলো স্কেলার আর থেকে আসবে। এরপরে কি নিয়ম অনুযায়ী কি করা হয়েছে? স্যার নিয়ম অনুযায়ী এই যে কম্পোনেন্ট মানে ইকুয়াল করা হয়েছে, এই ভেক্টরের কম্পোনেন্ট আর ওই ভেক্টরের কম্পোনেন্ট। কম্পোনেন্ট যেটা করার সেটাই করেছি আমরা এখানে। এগুলোর কাজ আপনারা করে এসেছেন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক কি না? জি স্যার। তারপরে এটাকে সলভ করে আলফা 1 আলফা 2 এর ভ্যালু সেট করা হয়েছে, যে সেটা কি, এটা তো জিরো সলিউশন অবভিয়াস থাকবেই, তাই না? হ্যাঁ স্যার। জিরো সলিউশন এটার অবশ্যই থাকবে। এখন নন জিরো সলিউশন আছে কিনা নাকি জিরোই একমাত্র সলিউশন, এটা হচ্ছে দেখার বিষয়। কি বলেন? জি স্যার। ইউনিক সলিউশন নাকি মোর দ্যান ওয়ান সলিউশন, এটা আমরা দেখব। ইউনিক সলিউশন হলে তো সেটা অবশ্যই 0 0, আর মোর দ্যান ওয়ান সলিউশন হলে তখন আলাদা বিষয়। মোর দ্যান ওয়ান সলিউশন হয়ে গেলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর ইউনিক সলিউশন হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইউনিক মানে আলফা 1 আলফা 2 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। হয়েছে কিনা দেখেন তো? আমরা বুঝেছি? জি স্যার। জি স্যার। এটা নাম্বার 1। তাহলে আমরা বলতে পারি S is linearly independent in R2। এখন দেখার বিষয় S R2 কে জেনারেট করে কিনা। তাহলে R2 থেকে র্যান্ডমলি একটি ভেক্টর চুজ করতে হবে। R2 যেহেতু, তাহলে ভেক্টরটা কিভাবে চুজ করবে সেটা দেখেন। এই যে A B করেছে, A B C করি নাই কিন্তু। হ্যাঁ স্যার, যদি সি করতে হতো তাহলে ওই যে R3 থাকা লাগতো। রাইট, আর R4 থাকলে A B C D করতাম, রাইট? জি স্যার। ওকে, তো এটা ক্লিয়ার আমার মনে হয় আপনাদের কাছে। তো আবার সেই ভেক্টর ইকুয়েশনকে কনসিডার করেন। তারপরে এটা
এখন কি করবেন, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবেন, তাই না? হ্যাঁ স্যার। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো, তার মানে কি s R2 কে স্প্যান করে। তার মানে condition 1 condition 2 are both satisfied here. That's why what will be the decision regarding the question given? What can we say in this regard? Is a basis of R2 or not? জি স্যার, বেসিস অফ R2 বেসিস হবে। S will be a basis of R2 as condition 1 2 are both satisfied here. Okay? জি স্যার। একই জি জিনিস স্যার, বুঝতে পেরেছি। একই জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক দূর যাচ্ছি, টুলস কিন্তু চেঞ্জ হচ্ছে না। কি বলেন, টুলস চেঞ্জ হচ্ছে না স্যার, চেঞ্জ হচ্ছে না। একই টুলস ব্যবহার করে, খালি লিনিয়ার কম্বিনেশন আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট দুটি জিনিস দিয়ে অনেক দূর যাওয়া সম্ভব, এবং আমরা সেটা যাচ্ছিও। Which of the following sets of vectors are basis of R3? এখানে কিছু দেওয়া আছে, তো এখন পূর্বেরটার মতো একটু কাজ দিয়ে দিই আপনাদের। বুঝতে পেরেছেন কোনটা কাদের দিব, 1 কাকে দিব আর 2 কাকে দিব? ওয়ান কাদেরকে দিব? স্যার আপনি বলে দেন। স্যার আপনি বলে দেন, আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, শুরু করেন। Which of the following sets of vectors are basis for R3? যাদের আইডি ইভেন তারা করবেন নাম্বার 1, আর যাদের আইডি অড তারা করবেন নাম্বার 2। ওকে, আমরা আবার রেকর্ডিংটা পজ দিয়ে রাখি, কারণ এটাকে অনেক বড় করে লাভ নেই, তাই না? শুধু শুধু বড় না করে। মঙ্গলবার দিন তো আপনার ক্লাস আছে, ওই দিন শুরু করি। আমরা আমাদের ক্লাসে আবার ফিরে এসেছি এবং আমাদের হোমওয়ার্ক চেক করছি। জি স্যার। আমাদের ফাইন্ডিং যেটা, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1 যেটা, সেটা কি হচ্ছে আপনাদের ইভেন আইডি, আপনারা আপনাদের অবস্থান জানান। জি স্যার, বেসিস ফর্ম করছে, ইয়েস রাইট। জি স্যার। Condition 1 2 are both satisfied here. That is, the set of vectors linearly independent, at the same time they will span the vector space R3 here, right? জি স্যার। Vector space R3 কেও তারা স্প্যান করছে। গুড। Condition first, problem 2 যেটা, that's not a basis, এটা বেসিস নয়, তাই তো? কারণ সে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা চেক করতে গিয়েছিলাম আমরা, দেখা যাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে সে কি হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে আমরা বলে দিব দ্বিতীয়টি চেক করার প্রয়োজন নেই, দ্যাটস নট আ বেসিস। আবার কেউ কেউ কি করেছে, সে লিনিয়ার স্প্যান আর জেনারেট করে কিনা সেটা চেক করেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কি করেছে, ওই যে ডিটারমিনেন্ট আসে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে, সেই ডিটারমিনেন্ট কি হয়েছে, ইকুয়াল 0 হয়েছে, রাইট? 0 ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে। তখন আমরা বলেছি the set of vectors given is not a generator or not span the vector space. That's why it won't be a স্যার এখন আরেকটা ক্লাস আছে, লিভ নিব? এখনই আছে না, আমরা শেয়ার দিচ্ছি আমরা। হ্যাঁ, লিভ নেন আপনি, সমস্যা নেই, লিভ নিয়ে নেন, লিভ নিয়ে নেন। স্যার অ্যাটেন্ডেন্স তো নেবেন বলছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা তো নিতে চেয়েছি, এখন যাদের তাড়া আছে তারা কি করবে নিতান্তই। 8:30 থেকে অনেকের ক্লাস নেয়, সমস্যা নেই। আচ্ছা
হ্যাঁ আচ্ছা স্যার, জি স্যার। স্যার ওই যে আপনি তো আমাকে বলেছিলেন যে ইন প্রেজেন্স এর পরে যে মানে গত মঙ্গলবার বলেছিলেন যে ইন প্রেজেন্স যে পরে ক্লাসটা হবে মানে অফলাইন, সেখানে আপনি আমার হচ্ছে কি ওই যে মেকআপ মিটটা নিয়ে নেবেন জি বলেছিলেন, জি তো তাহলে সেটা কি যদি এই মঙ্গলবার দিন নিয়ে নিতে পারবেন না? হ্যাঁ যদি সরাসরি ক্লাস হয় অবভিয়াসলি ওই দিনেই হবে আপনার, ঠিক আছে? সরাসরি ক্লাস ঠিক আছে স্যার, আমার প্রিপারেশন আছে স্যার, এখন খালি ডেটটা দিলে ভালো হয়। হ্যাঁ ডেট দিয়েই রেখেছি, যেদিনই সরাসরি ক্লাস হবে ওই দিনেই পরীক্ষা হবে। ওকে, তো তো আচ্ছা স্যার, আপনারা সবাই ওকে এগুলা স্যার। প্র্যাকটিস করবেন। এই রুলস এর যত প্রবলেম আছে আমাদের যে টেক্সট রেফারেন্স দেওয়া আছে সেখান থেকে ওইসব প্রবলেম প্র্যাকটিস করবেন। সেখানেও ভুরি ভুরি এক্সারসাইজ দেওয়া আছে, অ্যান্টনের বই বলেন, সামসিজের বই বলেন, আর আরেকটা বইও নতুন দেখেছি, দেখবেন যে প্রবলেমের ঝুড়ি শুধু, ঠিক আছে? আপনি কতটা প্র্যাকটিস করতে চান সব পেয়ে যাবেন সেখানে। ঠিক আছে, তো আমরা আপাতত এই পোর্শন স্টপ শেয়ারটা স্টপ করে দিই, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স দিব, তো অ্যাটেন্ডেন্সের সময় রেকর্ডিং দরকার আছে? না স্যার। রেকর্ডিং অফ করে দিই।